আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। অবশেষে স্পেনের বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়ে গেল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলামের। এবং এই ম্যাচ শেষে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেখানে সবার একটাই প্রশ্ন, আরহাম কি চাইলেই আবার বাংলাদেশের হয়ে খেলতে পারবে? সো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক। সো এক কথায় যদি বলি, তাহলে আরহাম ইসলাম চাইলেই যে কোনো সময় আবারও বাংলাদেশের হয়ে মুভ করতে পারবেন। আহ, আমি আবারও বলছি, আরহাম চাইলেই যে কোনো সময় আবারও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই, সে তো একবার বাংলাদেশের হয়ে খেলে এখন আবার অস্ট্রেলিয়ার হয়ে খেললো, তাহলে সে কিভাবে বাংলাদেশের হয়ে খেলবে? সো চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। দেখুন, আরহাম ইসলাম যদি এখন অ্যাসোসিয়েশন চেঞ্জ করে অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন, তাহলে তিনি আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে পারতেন না। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম তাকে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য কোনো অ্যাসোসিয়েশন চেঞ্জ করতে হয়নি। অর্থাৎ অ্যাসোসিয়েশন পরিবর্তন করার জন্য প্রথমে যে কাজটা করতে হয়, যে বাফুফের কাছে একটা চিঠি লিখতে হয় এবং সেখানে তার অনুমতি চাওয়া হয়, সেই কাজটা অস্ট্রেলিয়া করেনি। এবং তারপর একটা প্রসেস থাকে যে ফিফা থেকে অনুমোদন নেওয়া, সেই কাজটুকুরও দরকার হয়নি। দেখুন, এখানে এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে আরহাম ইসলাম অ্যাসোসিয়েশন চেঞ্জ না করেও কিভাবে অস্ট্রেলিয়ার হয়ে খেললো। সো এই প্রশ্নের উত্তর হলো, দেখেন, আহ, যেহেতু এসবিএস কাপ হচ্ছে একটা আনঅফিসিয়াল টুর্নামেন্ট এবং এখানে দেশের পাশাপাশি কয়েকটা ক্লাবও প্রতিনিধিত্ব করে থাকে, আর তাই এখানে অ্যাসোসিয়েশন পরিবর্তনের ফিফার যে আসলে অনুমোদন, সেটার প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র ওই দেশের যদি পাসপোর্ট থাকে, তখনই ওই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যায়। আর যেহেতু আরহাম ইসলামের অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছিল, আর তাই তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারছেন। আমি যদি পুরো বিষয়টাকে একদম সহজ করে বলি, তাহলে আরহাম ইসলাম যদি অ্যাসোসিয়েশন পরিবর্তন করতেন, তাহলে তিনি আর কখনোই বাংলাদেশের হয়ে খেলতে পারতেন না। আর এই টুর্নামেন্ট খেলার জন্য যেহেতু তিনি অ্যাসোসিয়েশন পরিবর্তন করেন নাই, শুধুমাত্র অস্ট্রেলিয়ার পাসপোর্ট ব্যবহার করে খেলছেন, তাই তিনি যে কোনো মুহূর্তে চাইলে আবার বাংলাদেশের হয়ে ব্যাক করতে পারবেন। এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, সেটা হচ্ছে আরহাম ইসলামের সাথে আবারও যোগাযোগ করা এবং তাকে এতটুকু এনশিওর করা যে তিনি পরবর্তী বাংলাদেশ জাতীয় দলের উইন্ডোতে ডাক পাবেন। আমরা কিন্তু অল্পের জন্য আরহাম ইসলামকে হারাই নাই। সো এখন ওই বিষয়টাকে আমাদেরকে কিন্তু মাথায় রেখে আগাইতে হবে। আমরা যদি এখনো অবহেলা করে তাকে প্রাধান্য না দেই, তাহলে কিন্তু এমন হতে পারে সে যদি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর তাকে পাবো না। সো এখন থেকেই তাকে নিয়ে কাজ করতে হবে এবং তার প্রাপ্য সম্মান তাকে বুঝিয়ে দিতে হবে। কারণ আরহাম ইসলাম যে মানের ফুটবলার, তিনি সরাসরি বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। আর আমরা বিশ্বাস করি যে ফুটবলার যে জিনিসটা প্রাপ্য তাকে যেন সেটা দেওয়া হয়। এই বিষয়টা মাথায় রেখে আমার বিশ্বাস বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্যই কাজ করবে এবং আরহাম ইসলামের মতো ফুটবলার যেন ভবিষ্যতে আবারও আমাদের হাত থেকে হারিয়ে না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।